গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। পরে হোয়াইট হাউস ও পেন্টাগনে পৃথক বৈঠকে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইরাকি প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চাপে থাকা ইরাকের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগের আহ্বান জানান জাইদি। বলেন, ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশীদারিত্ব প্রত্যাশা করে। একই সঙ্গে ইসলামিক স্টেটের বিরুদ্ধে দীর্ঘ বছরের লড়াইয়ে ইরাকের বিপুল ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন তিনি। ওই সংঘাত দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন জাইদি। আমরা ওপেক প্রতিষ্ঠাকারী দেশগুলোর একটি, তাই ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশ পাওয়ার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে। এই যুদ্ধে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং দেশের অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইরাকের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $400 বিলিয়নেরও বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক চুক্তির কথা বলেন। দেশটি থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো যুক্ত হবে বলে জানান ট্রাম্প। তার দাবি, এই সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ইরাকের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে। আমরা দুই দেশের জন্যই বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এবং ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলন করব। দেশটি থেকে প্রচুর তেল উৎপাদন হবে আর সেই কাজ মূলত মার্কিন কোম্পানিগুলোই করবে। তারা এখন অন্যদের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চায়। এটি অবশ্যই ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, কংগ্রেসে বিবেচনাধীন রাশিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা বিলে ইরান ও হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতিতে নতুন মাত্রা যোগ হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।